আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের এই সুন্দর নকশি কাঁথাটা সেলাই করে দেখাবো। এখানে দেখেন আমি 2 ইঞ্চি করে খোপগুলা কেটে নিয়েছি। এখন আমি একটা খোপ বাদ রেখে আড়াআড়িভাবে মাঝখান দিয়ে দাগ কেটে নিব। আবারও দেখেন আমি কিন্তু আড়াআড়িভাবে আরও এক খোপ বাদ রেখে আড়াআড়িভাবে সম্পূর্ণ দাগটা কেটে নিচ্ছি। আজকের কাঁথাটা খুবই সিম্পল একটা কাঁথা। আমি একইভাবে এই সম্পূর্ণ কাঁথাটা এক ঘর আড়াআড়িভাবে বাদ রেখে সম্পূর্ণ কাঁথাটাতে দাগ কেটে নিব, মানে সেলাই করে নিব। এখন আমি অফ ক্যামেরাতে বাকিটা করে নিয়েছি। দেখেন আমার কাঁথাটা। এখন যে খোপগুলা বাকি ছিল সেই খোপের মধ্য দিয়ে আড়াআড়িভাবে আমি সেলাইগুলা করে নিব। ঠিক একইভাবে আপনারাও যতগুলা খোপ থাকবে বাকি সবগুলা খোপই আড়াআড়িভাবে কেটে নেবেন। এখন অফ ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমি সবগুলা কিন্তু খোপ কেটে নিয়েছি। এখন প্রতিটা খোপের মধ্য দিয়ে বাঁকা করে সেলাইটা করে নিতে হবে আমাদের। এক্ষেত্রে কিন্তু আমাদের ফিট ওঠানামা করার কোনো ঝামেলাই নাই, একদম ইজি। এখন দেখেন এই যে খোপগুলো আমি মানে চারি সাইডে যে বাঁকা করে কেটে নিয়েছিলাম, ওর প্রতিটা খোপের মধ্য দিয়ে ছোট্ট করে একটা করে পাতা হবে। এখন আবারও দেখেন এবার কিন্তু আমি সর্বপ্রথম মাঝখানে ছোট্ট একটা করে পাতা দিয়ে নিচ্ছি। দেখেন মাঝখান বরাবর কিন্তু আপনাদের এই পাতাটা দিতে হবে। প্রত্যেকটা সেলাইয়ের মানে প্রত্যেকটা খোপের মধ্যে এরকম ছোট্ট করে পাতা দিয়ে নিতে হবে। আমি প্রথমটা একরকমভাবে দেখাইছিলাম, আপনারা চাইলে ওইভাবেও সেলাই করতে পারেন। ঠিক একইভাবে দেখেন আবারও আমি কিন্তু ছোট্ট করে পাতাটা দিয়ে নিচ্ছি। মানে আপনারা যে লাইনটা ধরবেন একবারই সেই লাইনটা ক্লিয়ার করে তারপর অন্য লাইনে যাবেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এখন বড় করে ঠিক সেম ভাবে আমি পাতাটা কেটে নিব। এখানে কিন্তু দেখেন বড় করে পাতা কাটতেছি, আর মাঝখানের দুইটা তো ছোট্ট এপাশে মানে দুই পাশে মোট টোটাল হচ্ছে একটা করে পাতা হচ্ছে। এখন আবারও আমি দেখেন ছোট্ট করে পাতা কেটে নিব। এখন দেখেন আবারও যে বাকি হাফ পাতা ছিল সেই বাকি হাফ পাতাগুলো আমি সেলাই করে নিব। এখন হচ্ছে বড় পাতা দিতে হবে। দেখেন আমি ঘুরিয়ে কাঁথাটা ঘুরিয়ে আমি পাতাটা দিয়ে নিচ্ছি। এখন সাইডের যে বাকি অংশটা পাতা দিতে বাকি সেই অংশটা আমি পাতা দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সম্পূর্ণ কাঁথাটাতে পাতা দিয়ে নিব। দেখেন কতটা সুন্দর এইটুকুতেই লাগতেছে। ঠিক একইভাবে আমি সম্পূর্ণ কাঁথাটাতে এইভাবেই করে নিব।
এখন আমি বাকিটা অফ ক্যামেরাতে করে নিব, কারণ একসাথে বেশি দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেজন্য। এখন আবারও দেখেন আমি ছোট্ট করে করে পাতাটা দিয়ে নিচ্ছি। দেখেন যে খোপগুলা এখন আড়াআড়ি বাকি থাকবে সবগুলা খোপেই সেম একইভাবে আপনাদেরকে পাতাটা দিয়ে নিতে হবে। এখন দেখেন বড় পাতাটা দিয়ে নিচ্ছি। এই কাঁথা সেলাইগুলা কিন্তু অনেক সহজ এবং হাতে সেলাই করতে গেলে তো একটা কাঁথা অনেক টাইম লাগে। দেখেন আমি কিন্তু আগে পাতাটা বড় পাতা দিয়ে নিচ্ছি, এরপর হচ্ছে ছোট পাতা দিব। আমার বড় পাতা দেওয়া শেষ। এখন দেখেন ওই লাইন দিয়ে নিচের দিকে চলে আসব, এসে আমি এই যে ছোট পাতা দিচ্ছি। মানে এই কাঁথাটা আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা ঠিক সেইভাবেই সেলাই করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। যেভাবে সেলাই করেন শুধু দেখতে সুন্দর লাগলেই হলো। এখন দেখেন সাইডের বাকি আর অল্প একটু পাতা সেটা আমি দিয়ে নিলাম। এখন আবারও সেই ছোট করে করে নিচ্ছি, কারণ আমার এই সর্বপ্রথম ছোট করে করে নিলে কাজটা করতে সুবিধা হচ্ছে, সেজন্য আমি ছোট করে করেই পাতাটা আগে প্রথমে মাঝখান বরাবর দিয়ে নিচ্ছি। কিন্তু আপনারা চাইলে সর্বপ্রথম বড় পাতা দিয়ে তার মাঝখানে ছোট পাতাও দিতে পারেন। আমার ফোনে অনেকগুলা ভিডিও করা আছে, অথচ ঈদের সময় অনেক কাপড় চোপড়ের চাপ, সেজন্য আসলে ভিডিওটা ছাড়তে পারতেছি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে ঈদের পর থেকে খুব সুন্দর সুন্দর বেবি নকশি কাঁথা সেলাই করে ইনশাল্লাহ দেখাবো। এখন দেখেন বড় পাতাগুলা দিয়ে নিচ্ছি। এই কাঁথা সেলাইগুলা কিন্তু অনেক সহজ লাগে। যাই হোক, এই কাঁথাটা সেলাইয়ের ক্ষেত্রেও কিন্তু আমি 2 পর্দা করে কাঁথাটা পেতে নিয়েছি আর 2 গুণ সুতা ব্যবহার করছি। এখন আমি অফ ক্যামেরা বাকিটা করে নিয়েছি। দেখেন কতটা সুন্দর লাগতেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।